বিপুল সম্পত্তি, প্রাসাদের মতো বাড়ি, আত্মীয়ের বাড়িতে টাকা, গয়না, গাড়ির মেলা, বিরাট জায়গা নিয়ে পার্কিং, সবেরই হদিশ মিলেছে। শুধু শেষ অব্দি হদিশ মেলেনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। তার মধ্যে সেই মোহাম্মদ নাজিব উদ্দিন মণ্ডল ওরফে টুলুর ওপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। টুলু মণ্ডলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখে? এটা একটা সংগঠিত অপরাধ, এর কারণে রাজস্বের ক্ষতি হয়েছে। টুলু মণ্ডলের আইনজীবী বলেন, পাথর তোলার উপযুক্ত লাইসেন্স তার মক্কেলের আছে, তিনি কোনো বেআইনি কাজ করেননি। তখন বিচারপতি বলেন, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল। ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। গত সপ্তাহে সিউড়ির আদালতে সরকারি আইনজীবী বলেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকা রাজস্ব লোকসান হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা নয় ছয় ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। এই আবহে এবার কলকাতা হাইকোর্টেও অস্বস্তিতে টুলু মণ্ডল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। রাতে ক্যাম্পাসের ভিতরে সংঘর্ষ, দিনে বাইরে মিছিল, অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হওয়া উত্তেজনা চললেও বৃহস্পতিবার সকালেও বুধবার রাতে যাদবপুর ক্যাম্পাসে দেখা গেছিল এই ছবি। লাঠি হাতে তারা, পোস্টার, পতাকায় আগুন, একে অপরকে মারধরের অভিযোগ। এবিভিপি ও ফেডসুর মধ্যে সংঘর্ষ বাধে। বুধবার রাত 9টা নাগাদ ফেডসুর তরফে বিশ্ববিদ্যালয়ে একটি জেনারেল বডি মিটিং চলছিল। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন ডাকা হলো জিবি মিটিং, এই প্রশ্ন তুলে প্রতিবাদ করেন এবিভিপি সদস্যরা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির ইউনিট সভাপতি নিখিল দাস ও দীপ্তিমান করকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। 6 জনকে নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেডসুর জিবি মিটিংয়ে সেখানে আমাদের ছাত্রনেতা যাদবপুর ইউনিটের সভাপতি নিখিল দাস, তাকে অতি বামপন্থী ডিএস এবং এসএফআইয়ের লোকেরা ছোট জাত, অস্পৃশ্য জাত, ছোট জাতের ক্যাম্পাসে রাখার অধিকার নেই, এই কথা বলে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। 7-8 জন আমাদের আহত। গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করার ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছিল গতকাল, এবং আগুন লাগিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অরবিন্দ ভবনে। আগুন লাগায় যারা, তারা কোনো সংগঠন নয়, যারা আগুন লাগায় তারা গুন্ডা। কেপিসি মেডিকেল কলেজে পৌঁছন যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। কোনো ইউনিয়ন নেই, তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান। হাস্যকর হলো যাদবপুরের বিধায়িকা, তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এরপরই একদল এবিভিপি সমর্থক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়েন। 4 নম্বর গেট ধাক্কা দিয়ে খুলে ফেলা হয়। অন্যান্য ছাত্র সংগঠনের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় এসএফআইয়ের পতাকায়। যাদবপুর এলাকার রাজনৈতিক পরিস্থিতি যে যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে সে কথা বোঝাই যাচ্ছে। রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি, আগুন জ্বালানো হয়েছে, পতাকায় আগুন জ্বালানো হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের যে পতাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ ভবনের দিকে এগোতে থাকেন এবিভিপি সমর্থকরা। পথে অরবিন্দ ভবনের পেছনের যে বড় মাঠ রয়েছে সেখানে কয়েকজন ছাত্রকে দেখতে পেয়ে তাড়া করে তারা। মারধরের হাত থেকে বাঁচতে অরবিন্দ ভবনের ভিতরে আশ্রয় নেন ছাত্ররা। দেখলাম যে প্রচুর মব চলে আসছে, তখন আমি কি করবো, বাধ্য হয়ে ছেলেগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে আর তালা মেরে দিলাম, তা নাহলে আরও অরাজকতার সৃষ্টি হতো। তারপরে তো বাইরে দেখলেন সমস্ত দেখা গেল আগুন ফাগুন জ্বালাচ্ছে। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়।
কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। আমাকে পুলিশ থেকেও ফোন করা হয়েছিল যে আমরা কি ক্যাম্পাসে ঢুকবো। আমি তাদেরকে বলেছি আপনারা বাইরে থাকুন, প্রিপেয়ার থাকুন, ইফ নেসেসারি তাহলে ঢুকবেন। ক্যাম্পাসে ঢুকলে ভালো হতো কি খারাপ হতো সেটা এখন ঘটনাটা তো সেটা এখন আর নতুন করে বলা কিছু সম্ভব নয় আর কি। পুলিশের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং ক্যাম্পাসের ভিতরে পুলিশি সহায়তার জন্য অনুরোধ করেন। পুলিশের টিম তখন ক্যাম্পাসের ভিতরে গিয়ে বহিরাগতদের বের করে দেয়। বৃহস্পতিবার পথে নামে এবিভিপি ও এসএফআই। একদিকে এবিভিপি মিছিল করে, অন্যদিকে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই। দুপক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির জেরে ফের উত্তেজনা ছড়ায়। সুদীপ্ত আচার্য, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।